Hi everybody, I am Sudhir from SS Education HD YouTube channel. Hope you are all well. Look at this letter. এই যে বর্ণটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এই বর্ণটির নাম হলো আর। এবার আর বর্ণটির একটি সাউন্ড আছে যেটি হলো র সাউন্ড। র সাউন্ডটি আমরা কিভাবে উচ্চারণ করব লক্ষ্য করি। র র এইভাবে আমাদের র সাউন্ডটি উচ্চারণ করতে হবে। এই র হলো একটি ভয়েসড কনসোনেন্ট সাউন্ড। আজকে আমরা প্রনাউন্সিয়েশন অব দ্য লেটার আর অর্থাৎ আর বর্ণটি কিভাবে উচ্চারণ করতে হয় সেই সম্পর্কে আলোচনা করব। আর ইউ রেডি? সো লেটস গেট স্টার্টেড। কখন আমরা র সাউন্ডটির উচ্চারণ করব একটু লক্ষ্য করি। দা আর অথবা র sound is spelled with the letters R and double R অর্থাৎ কোন শব্দের মধ্যে যদি আর এবং ডবল আর দেওয়া থাকে তাহলে সেই জায়গায় আমরা র সাউন্ডটির উচ্চারণ করব। এক্সাম্পল: rain, rain. Next, carry, carry, ইত্যাদি। Now, I'll discuss when R is pronounced and when it remains silent in British English. এবার আমি ব্রিটিশ ইংলিশে কখন আর এর উচ্চারণ হয় এবং কখন আর এর উচ্চারণ হয় না সে সম্পর্কে আলোচনা করব। আর is pronounced if it is at the beginning of a word. নিচের শব্দগুলো একটু লক্ষ্য করি। রেইল, যদি কোনো শব্দের শুরুতে আর দেওয়া থাকে তাহলে ব্রিটিশরা এটি কিভাবে উচ্চারণ করে একটু লক্ষ্য করি। কোনো শব্দের শুরুতে আর থাকলে ব্রিটিশরা প্রথমে উ সাউন্ডটি হালকাভাবে উচ্চারণ করে আর তারপরে আর এর উচ্চারণ করে। যেমন রেইল, র্যাট, রাইস, রূপ, রান। R is silent before a consonant sound. অর্থাৎ কনসোনেন্ট সাউন্ডের পূর্বে যদি আর দেওয়া থাকে তাহলে ব্রিটিশ ইংলিশে এই আর সাইলেন্ট থাকে। তবে মনে রাখতে হবে আমেরিকান, কানাডিয়ান বা অস্ট্রেলিয়ান ইংলিশে আর সব সময় উচ্চারিত হয়। এবার কনসোনেন্ট সাউন্ড কোনগুলো? এই যে চিহ্নগুলো এখানে দেখা যাচ্ছে এগুলোই হলো কনসোনেন্ট সাউন্ড। এই কনসোনেন্ট সাউন্ডগুলোর সামনে যদি আর দেওয়া থাকে তাহলে সেই আর ব্রিটিশ ইংলিশে সাইলেন্ট থাকে। এক্সাম্পল: ফাট, ফাট and walk, walk.
ফাট শব্দটির নিচে যে সিম্বলটি আছে এই সিম্বলটি একটু লক্ষ্য করি। এখানে আর এর পরে ঠি সাউন্ডটি দেওয়া আছে, আর এই ঠি হলো একটি কনসোনেন্ট সাউন্ড। এবার ওয়াক শব্দটির নিচে যে সিম্বলটি আছে এটা একটু লক্ষ্য করি। এখানে আর এর পরে খ সাউন্ডটি দেওয়া আছে, আর এই খ হলো একটি কনসোনেন্ট সাউন্ড। অর্থাৎ আর প্লাস কনসোনেন্ট সাউন্ড। ব্রিটিশ ইংলিশে আর এর পরে যদি কনসোনেন্ট সাউন্ড দেওয়া থাকে তাহলে এই আর সাইলেন্ট থাকে। আর is pronounced before a vowel sound. ভাওয়েল সাউন্ড এর পূর্বে যদি আর দেওয়া থাকে তাহলে ব্রিটিশ ইংলিশে এই আর এর উচ্চারণ হয়। ভাওয়েল সাউন্ড কোনগুলো? এই যে সিম্বলগুলো এখানে দেখা যাচ্ছে এগুলো হলো ভাওয়েল সাউন্ড। এক্সাম্পল: ব্রিজ, ব্রিজ, ড্রাগ, ড্রাগ। ব্রিজ শব্দটির নিচে যে সিম্বলটি আছে এটা লক্ষ্য করি। এখানে আর এর পরে বড় হাতের আই এর মতো যে চিহ্নটি দেখা যাচ্ছে এটা হলো ই সাউন্ড, আর ই হলো একটি ভাওয়েল সাউন্ড। এবার ড্রাগ শব্দটির নিচে যে সিম্বলটি আছে এটি লক্ষ্য করি। এখানে আর এর পরে উল্টো ভি এর মতো যে চিহ্নটি এটি হলো আহ সাউন্ড, আর এই আহ হলো একটি ভাওয়েল সাউন্ড। এভাবে আর প্লাস ভাওয়েল সাউন্ড, অর্থাৎ আর এর পরে যদি ভাওয়েল সাউন্ড দেওয়া থাকে তাহলে ব্রিটিশ ইংলিশে এই আর এর উচ্চারণ হয়। আর is silent if we have আর at the end of a word. অর্থাৎ যদি কোনো শব্দের শেষে আর দেওয়া থাকে তাহলে ব্রিটিশ ইংলিশে এই আর সাইলেন্ট থাকে। নিচের এক্সাম্পলগুলো দেখে নেই। এয়া, খা, ফো, রাইঠা, ফাদা, ব্যাংখা, ঠিসা। বাট there is an exception of this rule. এই নিয়মটির একটু ব্যতিক্রম দেওয়া আছে। Look at these two examples. He is a teacher. এই বাক্যটিতে সবার শেষে ঠিসা শব্দটি আছে, আর এই ঠিসা শব্দটির শেষে আর আছে, সুতরাং এই আর সাইলেন্ট থাকবে। এবার নিচের উদাহরণটি লক্ষ্য করি। He is a teacher of maths. এখানে টিচার শব্দটির শেষে আর আছে, কিন্তু আর যুক্ত শব্দটির পরেই অফ শব্দটি ভাওয়েল সাউন্ড অহ দিয়ে শুরু হয়েছে। আর যুক্ত শব্দটির পরের শব্দটি যদি কোনো ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয় তাহলে ব্রিটিশ ইংলিশে এই আর এর উচ্চারণ হয়। আর ব্রিটিশ ইংলিশে এই ধরনের আর কে বলা হয় লিঙ্কিং আর। চলুন আমরা আরো কিছু এক্সাম্পল দেখে নেব। যেমন দিস ইজ অ্যান এয়ার অ্যাম্বুলেন্স, হি বোট আ কার ইঞ্জিন, মাই ফাদার ইজ আ ব্যাংকা, হি হ্যাজ 4 umbrellas. Thank you very much for watching this video.
আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।